হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি মাংস রান্না করব, তাই আমি কীভাবে মাংস রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এর মধ্যে টক দই, লবণ, হলুদ গুঁড়া, একটুখানি লঙ্কার গুঁড়া দিয়েছি, দিয়ে এর মধ্যে একটু তেল দিব, সরিষার তেল দেওয়ার পরে এর মধ্যে একটুখানি পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপরে হচ্ছে জিরার বাটা দিয়ে এখানে একটুখানি পেঁয়াজ কুচিও আমি অ্যাড করব, তাই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে মাখতে লাগবে যাতে গোটা মশলাগুলো মাংসের মধ্যে ভালো করে ম্যারিনেট হয়ে যায়। এবার আমি এই অবস্থায় এটাকে ভালো করে মেখে এটাকে আমি 10 থেকে 15 মিনিট রাখবো। আপনারা চাইলে যতটা সময় পারবেন ততটুকু সময় এটাকে রেখে দেবেন। আমার কাছে যেহেতু বেশি সময় নেই, তাই আমি শুধু 15 মিনিটই এটাকে রাখবো। আমি এখন ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমরা যেহেতু মাংসে আলু খাই, সেই জন্য আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে কড়াই গরম করে ওর মধ্যে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটুখানি হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিব, দিয়ে আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেলে ওটাকে উঠিয়ে নেব। এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই আমি আলুগুলোকে উঠিয়ে রাখছি। এরপর এই গরম তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। 2টো দারচিনি, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং 4টে এলাচ দেব এবং একটুখানি জিরে দেব। জিরে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য আমি একটুখানি লবণ ছিটিয়ে দেবো এর মধ্যে। এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিব। রসুনটা একটুখানি ভেজে নেব যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একটুখানি লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে নাড়তে লাগবে। ভালো করে নাড়ার পর তারপরে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিতে লাগবে। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নাড়তে লাগবে, সমস্ত মশলাটা যাতে ওর মধ্যে চলে যায়। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। এদিকে দেখো মাংস থেকে জল বের হয়ে গেছে, তাই আমি এটাকে আবার একবার ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি শাক ভাজছিলাম, লাল শাক, তাই কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে শাকটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে শাক ভাজাটাও হয়ে যাবে, ওইদিকে আমার মাংসটাও হয়ে যাবে। ততক্ষণ এদিকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে দেখো আমার শাকটাও হয়ে গেছে ভাজা। এবার এটাকে উঠিয়ে নেব। মাংস থেকে দেখো কতটা জল বেরোয়েছে, এই জলে অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু প্রেশার কুকার ইউজ করি না, আমি কড়াইয়ের মধ্যেই মাংসটাকে সেদ্ধ করি, সেজন্য একটু সময়টা বেশি লাগে। এই দেখো এখানে জল শুকানো হয়ে গেছে। ভালো করে এবার নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। ভালো করে মাংসটাকে কষাতে হচ্ছে।
মাংস কিন্তু তখনই স্বাদ হবে যখন আপনি বেশি সময় ধরে মাংসটাকে কষাবেন। আমি দেখুন কষানো হয়ে গেছে, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করব, ঠান্ডা জল দিব না। এই দেখুন আমি এবার এর মধ্যে আলু আর চর্বিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ওটা মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করতে লাগবে যাতে নিচে না লেগে যায়, তাই জন্য আমি ভালো করে নেড়ে নিচ্ছি। পাশে গরম জল হয়ে গেছে, তাই গরম জলটা আমি ঢেলে দেবো মাংসের মধ্যে। এখানে জল দেওয়ার পর মাংসটা ফুটে গিয়েছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব এবং ঢাকা দিয়ে রেখে দেব। এটা মিনিমাম 30 থেকে 45 মিনিট লাগবে এটাকে সেদ্ধ করতে। এটা আমি মিডিয়াম করে দেব গ্যাসটাকে। আমি 40 মিনিট পর ঢাকাটাকে উঠানোর পর দেখুন কতটা মাংসটা সিদ্ধও হয়ে এসেছে এবং জলটাও শুকিয়ে গেছে। এই জন্য আমি ভালো করে আলুগুলোকে নেড়ে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আরও 10 মিনিটের জন্য ঢাকা দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে একদমই স্লিম করে দেবো। এখানে দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে এবার গরম মশলা দেব। গরম মশলার গুঁড়া দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে নেব। ফুটানোর পর গ্যাসটাকে নিভিয়ে দেব, নিভিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর কালার এসেছে, সেটা শুধু আপনারা দেখবেন। এই দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর এসেছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।